ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা বিশ্বের প্রায় ৩০ জন শীর্ষ নেতা। বৈঠকের মূল লক্ষ্য যুদ্ধবিরতির পর ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায় সে বিষয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা তৈরি করা। আলোচনায় উঠে আসে কেবল সামরিক সহযোগিতা নয়, যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক কৌশল। যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নেতৃত্বের ভূমিকায় দেখা গেলেও ইউরোপীয় শক্তিগুলো চাইছে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন। এই নিরাপত্তা কাঠামোয় সৌদি আরব, বাংলাদেশ সহ ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোকে শান্তিরক্ষী হিসেবে যুক্ত করার চিন্তাভাবনাও করা হচ্ছে। এর মধ্য দিয়ে রাশিয়ার নতুন আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ প্রচেষ্টার মধ্যেই দেখা দিচ্ছে নানা জটিলতা। মস্কো স্পষ্ট জানিয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় তাদের প্রভাব থাকতে হবে। একই সঙ্গে পশ্চিমা সৈন্যরা ইউক্রেনের মাটিতে প্রবেশ করলে সরাসরি হামলার হুমকিও দিয়েছে রাশিয়া। এতে কূটনৈতিক সমাধান এগিয়ে নেয়ার পাশাপাশি বাড়ছে নতুন এক সামরিক উত্তেজনার ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করছে ইউরোপীয় শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর প্রতিশ্রুতির ওপর। আলোচনায় নানা বিকল্প উঠে এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।